2018 সালের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল। এক ব্যক্তি বাসের মধ্যে একটি মেয়েকে দেখে হস্তমৈথুন করছিল এবং সেই মেয়েটি সেটির ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। ভাবুন মানুষ কতটা নোংরা ও নির্লজ্জ পর্যায়ে পৌঁছে যায় এই নোংরা অভ্যাসের ফাঁদে পড়ে। আর এই নোংরা অভ্যাস আজ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। এক ভাই আমাদের কমেন্টে জানায়, ভাই আমি 7 বছর ধরে হস্তমৈথুন করি, নিজেকে এখন অনেক দুর্বল লাগে, আমি অনেক রোগা বা চিকন, এখন কিভাবে ছাড়বো, আমার বয়স 19। আর এই সমস্যা ভাইটির একার নয়, বহু যুবক, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 9 বছর, কেউ বা 14 বছর এই নোংরা অভ্যাসের সাথে জড়িত। অতিরিক্ত মিষ্টি খেলে যেমন ব্লাড প্রেশার বৃদ্ধি পায়, অতিরিক্ত ঝাল খেলে যেমন পেটের প্রবলেম হয়, তেমনি অতিরিক্ত হস্তমৈথুন করলে আমাদের নানান জটিল সমস্যার সৃষ্টি হয়। ব্যক্তি হস্তমৈথুন করার সময় বারবার এটাই ভাবেন যে আজ একবার করি, কাল থেকে আর করব না। কিন্তু বীর্য আমাদের শরীরের এমন এক অমূল্য ধাতু যার মূল্য বীর্যনাশ করার পর মাথায় আসে। বিজ্ঞান যতই উন্নত হোক না কেন সে এক ফোঁটা বীর্য তৈরি করতে পারবে না। কিন্তু অন্যদিকে আমাদের শরীরের বীর্য এতটাই শক্তিশালী যে এক ফোঁটা বীর্যের একটি মাত্র শুক্রাণু থেকে একটি মানুষের সৃষ্টি হয়ে যায়। বর্তমানে ইয়াং জেনারেশন তারা স্মার্টফোনকে ব্যবহার করে নিজেদের স্মার্ট ভাবতে শুরু করে, কিন্তু এই ফোনেই অশ্লীল ভিডিও দেখে বীর্য নাশও করে। বীর্যনাশের পর ব্যক্তি মনে করে এটা আমি কি করলাম, এরপর আমি আর করব না। কিন্তু ওই ব্যক্তি 1-2 দিন পর যখন কোনো অশ্লীল দৃশ্য বা কোনো ছোট পোশাক পরা মেয়ের ছবি বা ভিডিও দেখে ফেলে তো আবার সে বীর্যপাত করে বসে। আর এই কারণেই আজকের জেনারেশনের ইউথদের বডি পাওয়ার, মাইন্ড পাওয়ার ও ব্রেন পাওয়ার ডাউনফল হতে শুরু করেছে। আর এটি রিকভার করা সম্ভব বীর্য রক্ষার মাধ্যমে। একবার ভাবুন, যে বীর্যের একটি মাত্র শুক্রাণু একটি মানুষের জন্ম দেয়, সেই বীর্য আপনার শরীরকে কতটা মজবুত, স্ট্রং বানিয়ে তোলার ক্ষমতা রাখে। একজন আদর্শ ও প্রকৃত পুরুষ হিসাবে নিজেকে তৈরি করতে গেলে হস্তমৈথুন করা বন্ধ করতে হবে, কারণ দীর্ঘদিন বীর্যনাশ করলে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম হতে শুরু করে। আর সেই কারণে দুর্বলতা, অল্পেতেই হাঁপিয়ে ওঠা, মাসেল বৃদ্ধি না হওয়া, ঠিকভাবে গোঁপদাড়ি না ওঠা, গলার আওয়াজ ভারী না হওয়া এবং গাইনোকোমাস্টিয়ার মতো একাধিক প্রবলেম দেখা দেয়। সুতরাং একজন প্রকৃত পুরুষ বা যাকে বলে মার্দ হবার জন্য এই টেস্টোস্টেরনকে ঠিক রাখা একান্ত জরুরি এবং এর জন্য ভালো ডায়েট এবং বীর্য রক্ষা করা দরকারি। অনেক ব্যক্তি এর জন্য বাজার থেকে নানান সস্তার সাপ্লিমেন্ট ব্যবহার করে থাকেন, কিন্তু এইসব সাপ্লিমেন্ট অনেক ক্ষেত্রে নানান সাইড এফেক্টের সৃষ্টি করে। তাই যদি সাপ্লিমেন্ট ব্যবহার করতে হয় তাহলে আপনাকে সাজেস্ট করব ম্যানসিওর টেস্টোস্টেরন বুস্টার সাপ্লিমেন্ট। এই সাপ্লিমেন্ট টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করে এবং আপনার বোন ডেনসিটি ও ইমিউনিটিকে ইমপ্রুভ করে। এর মধ্যে রয়েছে গোখরু বাড়া, যা টেস্টোস্টেরনকে বুস্ট করতে ও ইউরিনারি ইনফেকশনকে ঠিক করতে হেল্প করে। সেই সাথে রয়েছে সফেদ মুসলির মতো আয়ুর্বেদিক হার্ব, যেগুলি আপনার স্ট্যামিনা বৃদ্ধি ও মাসেল গ্রো করতে ব্যাপকভাবে সাহায্য করবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে গিয়ে প্রোডাক্টটি চেক আউট করতে পারেন এবং সেখান থেকে বাই করতে পারেন। সুতরাং বোঝাই যাচ্ছে এখনই সাবধান না হলে এটি আপনার স্বাস্থ্য, সম্পদ সবকিছুকেই শেষ করে দেবে। আপনি হয়তো মনে করছেন চেষ্টা তো করি কিন্তু পারি না, এটি ছেড়ে দেওয়া আর আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এই ধারণা আপনার ভুল। বহু যুবক এই অভ্যাস ছাড়তে সাকসেসফুল হয়েছে এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়েছে যে এর ফলে তারা অনেক সুস্থ ও এনার্জেটিক আছে। আসলে আমাদের বদভ্যাস হলো যতদিন না কোনো বড় ক্ষতি নিজের সাথে হয় ততদিন আমাদের উচিত শিক্ষা হয় না। এখন প্রশ্ন হলো আপনি কি চাইছেন, ভবিষ্যতের বিপদ বুঝে এই কাজ ছেড়ে দেওয়া নাকি কোনো বড় ক্ষতির জন্য অপেক্ষা করা? ব্যাপারটা এমন নয় যে আপনি জানেন না এই হস্তমৈথুন আমাদের জন্য ক্ষতিকারক। শরীরের বীর্যকে বাড়ানোর জন্য আপনাকে ব্রহ্মচর্য তো পালন করতেই হবে। এখন প্রশ্ন হলো এত বীর্য নিয়ে আমরা করবোটা কি? দেখুন, আপনাকে কিছুই করতে হবে না, যা করার আমাদের বডিই করবে। হস্তমৈথুন বন্ধ করলে ও বীর্য শরীরে জমা হতে থাকলে আমাদের বডি ফাংশন চেঞ্জ হতে শুরু করে ও শরীর অন্যভাবে কাজ করতে শুরু করে। আর এই সময়টা খুবই ভাইটাল বা বলা যেতে পারে আপনার জন্য চ্যালেঞ্জেবল একটা সময়। এটা এই কারণেই বলছি কারণ যখন আপনি পিচকারি নাড়ানো বন্ধ রাখেন ও বীর্য রক্ষা করেন, তখন যদি আপনি অশ্লীল চিন্তা করেন বা অশ্লীল ভিডিও বা ছবি দেখেন, তখন আপনি যদি হস্তমৈথুন নাও করেন তাহলেও আপনার বীর্যপাত হবে ঘুমের মধ্যে, যাকে বলা হয় স্বপ্নদোষ বা নাইট ফলস। তাই ব্রহ্মচর্য পালন করার সময়, বীর্য রক্ষার সময় আপনাকে সমস্ত নোংরা চিন্তা ও অশ্লীল জিনিস দেখাও বন্ধ রাখতে হবে। তবে এখানেই শেষ নয়, আপনাকে সমস্ত ভালো অভ্যাস যেমন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ করা, ভালো বই পড়া, ভালো সিনেমা দেখা, নতুন কিছু শেখা, এইসব করতে হবে, যার ফলে আপনার শরীরে জমতে থাকা বীর্য উত্তেজিত হবে না এবং সেই বীর্য ধীরে ধীরে ওজ ধাতুতে রূপান্তরিত হয়ে আপনার ব্রেন পাওয়ার ম্যাজিকের মতো বৃদ্ধি পাবে। শরীর হবে মজবুত, মন হবে স্ট্রং। তাই যত তাড়াতাড়ি সম্ভব শান্তভাবে বসে সুস্থ মস্তিষ্কে ব্রহ্মচর্যের মাহাত্ম্য, বীর্য রক্ষার ফায়দাগুলি চিন্তা করে ও হস্তমৈথুনের ক্ষতিকর প্রভাবগুলি বারবার মনে করে আজ থেকেই ব্রহ্মচর্যের পথে চলা শুরু করে দিন। আপনার জীবন এক অপূর্ব, অত্যাশ্চর্য, চমকপ্রদ সম্ভাবনায় ভরে উঠতে পারে। এই সুযোগ হাতছাড়া করবেন না।